তো আচ্ছা বলবো যে এতদিন কি হয়েছিল, এতদিন তো আপনি নওশাদ সিদ্দিকীর ব্যাপারে, আব্বাস সিদ্দিকীর ব্যাপারে খুবই দুর্নাম করছিলেন। আজকে আপনার কাছ থেকে কি কোনো একটা প্রবলেমের আঘাত লাগলো নাকি? আঘাতটা কি খুবই বড় আঘাত, যেটা আমরা দেখলাম যে হঠাৎ করে কাসেম সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনজন হয়ে গেলেন। আর আপনি এতদিন থেকেও চাচা যান না পদ হলেও দলের বহু কাজ করেছেন, এমনকি বহু জায়গায় সাপোর্টও করেছেন, তার সাথে সাথে ভাইপোদের বিরোধীও করেছেন। আজ আপনারই আর একটা ভাইপো আপনার থেকে বড় পদে গেছে। আপনি পদের তো আশা করেন না আমি জানি, কিন্তু পদের আশা থেকেও বড় কাজ করে দেখান। তো আজকে আমি জানি আপনার মন ভেঙেছে, কিছু করার নেই। আপনি আপনার মনকে সান্ত্বনা দেওয়ার জন্যই কিন্তু এই নওশাদ সিদ্দিকীর ব্যাপারে বলছেন যে ভাঙড়ে জিতে যাবে। সে তো আপনাকে অত মাথা ব্যথা করতে হবে না, অত চিন্তা করতে হবে না। আমরা আইএসএফের ছেলেরা আছি, আমরা দেখে নিচ্ছি। তবে খুব ভালো লাগলো এতদিন পর সত্যটা জানতে পেরেছেন। আপনি যে বললেন না যে আসল যারা টিএমসিকে ভালোবাসে তাদের কি দিদি পদ দেয় না? পদেরও দরকার নেই আর ভালোবাসার লোকদেরও দরকার নেই। দিদি জানে যে আপনারা দুধ দেওয়া গরু, আপনারা দুধ দেবেন, এই জন্য আপনাদেরকে সাইডে রেখেছে। যারা ওই চোর করছিল তাদের কি এখন পদ দিয়ে মুখটা চুপ করে রেখেছে। এটা দু চার দিনের জন্য চাচ্ছেন। আপনি দেখুন এই ইলেকশন কেটে যাওয়ার পর কিন্তু তাকেও সাইড করে দেবে, আপনার মতনই তাকে সাইড করে দেবে, বেশি দিন লাগবে না। তবে বলবো আসুন, আপনিও জানেন, আপনি পুরনো খিলাড়ি, রাজনীতির বিষয়ে বহু কিছু জানেন। আমার অনুরোধ যে আসুন আপনি আর আমরা মিলে একটা স্বচ্ছ সমাজ গড়ি। আমরা এই বাংলার ক্ষমতায় যিনি আছেন আসুন, সে থাকুক, কিন্তু আমরাও আইএসএফ এবং টিএমসি একটা সরকার গঠন করি বিজেপিকে সরিয়ে দিয়ে। হ্যাঁ, ক্ষমতায় টিএমসি থাকুক, আমরা আইএসএফকেও 50-50 ক্ষমতায় আনার জন্য চেষ্টা করি। এইটুকুনি আমার বক্তব্য। এবং আপনার যে সমস্ত সমর্থন রয়েছে তাদেরকেও আপনি সাপোর্ট করুন, আমাদেরকেও সাপোর্ট করে আমরা 50-50 সরকার গড়ি। আসুন, স্বচ্ছ সমাজ গড়ব এবং হতে পারে বাংলা শাসক বহু চেষ্টা করবে আমাদেরকে পিছিয়ে ফেলার জন্য। আমরা মজবুতভাবে আইএসএফ